জেলা বাস টার্মিনালে যাত্রীদের দুর্ভোগ চরমে। বিস্তারিত জানাতে জেলার পারলা আন্তজেলা বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন নেত্রকোনা প্রতিনিধি শামীম আহমেদ। শামীম, এই যে দুর্ভোগ, এ নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন? শাকিলা, আমি এখন রয়েছি নেত্রকোনা জেলা পারলা আন্তজেলা বাস টার্মিনালে, যে বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ সহ বিভাগীয় শহর ময়মনসিংহ এবং রাজধানী শহর ঢাকা সহ সারা দেশে যেখান থেকে বাস চলাচল করে থাকে, আমি সেই বাস টার্মিনালে রয়েছি। সেই বাস টার্মিনালে এখন যে স্থানটিতে রয়েছে সেই স্থানটিতে আসলে এটি যাত্রীদের বিশ্রামাগার বা টিকিট ক্রয় করার পর বাস ছাড়ার আগের যে মুহূর্তটি অপেক্ষা করতে হয়, সেই অপেক্ষার যে স্থানটি সেই স্থানটি এখানে এক সময় অনেক সিট ছিল, বসার মতো, উপরে ফ্যান ছিল বা সময় যাপন করার মতো পরিস্থিতি ছিল, দরজা গ্লাস ছিল। এগুলো এখন আর কিছুই নেই। এগুলো আসলে দীর্ঘদিন যাবতই চলছে, কিন্তু আমরা বিভিন্ন সময় সেই ব্যাপারগুলো কর্তৃপক্ষের নজরে আসার জন্য টেলিভিশনে রিপোর্ট করে থাকি। আজও এখনও এসে দেখলাম যে একই পরিস্থিতি রয়েছে। তো আমি অনেক যাত্রীদের সাথে কথা বলেছি। যাত্রীরা বলছেন যে এখানে বসার স্থান নেই, একটু দাঁড়ানোর স্থান নেই এবং টয়লেট যে ব্যবস্থা রয়েছে সেই টয়লেট ব্যবস্থাও অত্যন্ত নাজুক পর্যায়ে রয়েছে। সমস্যাটি শুধু আসলে যাত্রীদের নয়, এখানে যারা পরিবহন শ্রমিক রয়েছেন, পরিবহন শ্রমিকরাও একই কথা বলছেন যে তারাও যে গাড়ি চালিয়ে আসেন, তারপরে যে এখানে যে একটু বিশ্রাম নেবেন বা তারা যে ওয়াশরুম ব্যবহার করবেন, সেই ধরনের যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলো অত্যন্ত নাজুক পর্যায়ে রয়েছে। তো শাকিলা, আমি আসলে যে ব্যাপারগুলো, অনেক যাত্রী এই ব্যাপারটা অত্যন্ত